আপনারা কি জানেন ভারতে এমন একটা গ্রাম আছে যাকে ভারতের শেষ গ্রাম বলা হয়? এবং শুধু শেষ গ্রামই নয়, সাথে বলা হয় এখান থেকেই নাকি স্বর্গে যাওয়া যায়। মহাভারতের পঞ্চ পাণ্ডব নাকি এই গ্রাম দিয়ে স্বর্গে গিয়েছিলেন। তাহলে চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সেই হিমালয়ের একদম কোলে মানা গ্রামে। এই মানা গ্রাম কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এই মানা গ্রামে রয়েছে পৌরাণিক ইতিহাস এবং রহস্যের জন্যও কিন্তু আরও বিশেষভাবে পরিচিত। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ভারতবর্ষের শেষ গ্রাম মানা গ্রামের ইতিহাস। মানা গ্রাম ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত। বদ্রীনাথ মন্দিরের একদম খুব কাছাকাছি, প্রায় 3200 মিটার মানে 10,500 ফুট উপরে অবস্থিত এই মানা গ্রাম। এই মানা গ্রাম কিন্তু শীতকালে পুরোটাই কিন্তু বরফে আবৃত হয়ে যায় এবং সময়ের সাথে সাথে গ্রীষ্মকালে এক অপূর্ব সুন্দর পরিবেশ কিন্তু এখানে ফুটিয়ে তোলে। এখানে যারা বসবাস করে তারা সাধারণত সবাই ভুটিয়া সম্প্রদায়ের, যারা বহু বছর ধরে এই অঞ্চলে কিন্তু বসবাস করছেন। মানা গ্রাম শুধুমাত্র একটা প্রাকৃতিক সৌন্দর্য নয়, এই গ্রাম ভারতীয় পৌরাণিক কাহিনীর সাথে কিন্তু আরও বিশেষভাবে জড়িত রয়েছে। কথিত আছে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা তাদের শেষ যাত্রার সময় এই মানা গ্রাম কিন্তু অতিক্রম করেছিল এবং গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3 বোনের মধ্যে একমাত্র সরস্বতী নদীকে দেখা যায় এই গ্রামে। এবং এখান থেকেই কিন্তু সরস্বতী নদী সরাসরি কিন্তু পাতালে প্রবেশ করেছে। কাহিনী অনুযায়ী এখানকার বিখ্যাত ভীমপুল বা ভীমের তৈরি সেতু নিয়ে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। বলা হয় সরস্বতী নদী ভীমপুলের কাছে একটি পাথর থেকে উৎপন্ন হয়েছিল এবং যদিও এটি একটি সরু স্রোতের নদী, কিন্তু তবুও কান কাতর করে তোলে এই সরস্বতী নদীর জলের আওয়াজ। এই প্রবাহমান নদীর উপরে একটা কিন্তু প্রাকৃতিক পাথরের সেতু রয়েছে। যখন পাণ্ডবরা স্বর্গে যাওয়ার পথে দ্রৌপদী মাতা এই সরস্বতী নদীর জলে কিন্তু স্নান করেছিলেন, কিন্তু কোনোভাবেই এই দ্রৌপদী মাতা এই সরস্বতী নদী কিন্তু পার করতে পারছিলেন না। তখন ভীম একটা বিশাল পাথর তুলে সেখানে কিন্তু স্থাপন করেছিলেন যাতে দ্রৌপদী মাতা সেই নদী কিন্তু সহজে পার করতে পারে। ভীমপুলের পাশেই একটি এই পাথরের উপরে একটা 20 ফুটের আকৃতির চিহ্ন দেখতে পাওয়া যায় এবং বলা হয় এটাই নাকি ভীমের পায়ের ছাপ। এই গ্রামে বসে বেদব্যাস বেদকে 4 ভাগে বিভক্ত করে ভগবদ গীতা রচনা করেছিলেন এবং বিশ্বাস করা হয় যে এই গুহা থেকেই কিন্তু তিনি মহাভারত লেখার জন্য নিযুক্ত করেছিলেন গণেশকে। বেদব্যাস এই গণেশকে কিন্তু মহাভারত বর্ণনা করেছিলেন। এই গুহার ছাদটা দেখতে অনেকটা খেজুর পাতার পাণ্ডুলিপির মতো এবং অনেকে এই ব্যাস গুহাকে কিন্তু লিপিকার গণেশের গুহা হিসাবে মনে করেন, যাকে বেদব্যাস সবার প্রথমে মহাভারত বোঝায় এবং তারপরে লেখার জন্য কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। এই গণেশ গুহা ব্যাস গুহা থেকে মাত্র কয়েক মিটার উঁচুতে অবস্থিত। এই দুটি গুহার মধ্যে এই কৌশলগত দূরত্ব দেখে ভাবতে বাধ্য হয় যে ব্যাসের বর্ণনা কি এই গুহা থেকে আদৌ গণেশ শুনতে পেতেন। তবে সত্যি যদি এমনটা না হতো তাহলে কেউ এরকম পৌরাণিক কাহিনী সম্পর্কে কেউ এতটা আলাদাভাবে ভাবতে পারত? মানা গ্রাম থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই অবস্থিত এই বদ্রীনাথ মন্দির। এখানে মে থেকে নভেম্বর মাস পর্যন্ত তীর্থযাত্রীদের কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। তবে যখন এই মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় তখন এই গ্রামের সারাংশ কিন্তু অনুভব করার জন্য ভিড় এড়িয়ে চলাই ভালো। যদি আপনি অবিশ্বাসী হন তাহলে আপনি অফ সিজনে এই বদ্রীনাথে যান, তখন কিন্তু ভিড়টা অনেকটা কম থাকে এবং আপনি অলকনন্দা নদীর তীরে সারাদিন বসে এই পুরো দিনটা কিন্তু অনুভব করতে পারেন। এবং শুধু তাই নয়, এখানে বাইরে ভ্রমণ করার জন্য আরও একটা কিন্তু চরম অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে আপনার জন্য। মানা গ্রামের পাশে গাড়ি চালানো। মানা গ্রাম থেকে মাত্র 50 কিলোমিটার দূরে মানাপাস চীন সীমান্ত অবস্থিত। তবে ভ্রমণের আগে যোশীমঠ সেনা স্টেশন থেকে আপনাকে কিন্তু পারমিশন নিতে হবে। এছাড়া মানা গ্রামে রয়েছে ট্রেকিং করার মতো অনেক জায়গা। মানা গ্রামের মানুষের জীবনযাত্রা কিন্তু খুবই সাধারণ কিন্তু ঐতিহ্য এবং সংস্কৃতিতে ভরপুর। এখানকার সাধারণ মানুষের প্রধানত কাজ হলো পশুপালন এবং হস্তশিল্প। মানা গ্রামের পশমি পোশাক এবং হাতে বোনা কার্পেট খুবই কিন্তু জনপ্রিয়। এখানকার খাবারের মধ্যে রয়েছে সবথেকে ফেমাস তিব্বতিয়ান মোমো, থুপকা এবং বাটার টি এখানকার বেশ জনপ্রিয় খাবার। এবং এখানে কিন্তু অনেক উৎসব সেলিব্রেশন করা হয় যখন বিশেষ করে এই বদ্রীনাথ মন্দিরের দরজা খোলা হয় এবং বন্ধ করা হয়। সত্যি কথা বলতে এই মানা গ্রাম প্রকৃত প্রেমীদের জন্য কিন্তু একদম স্বর্গের মতো। মানা গ্রাম চারপাশে বরফে ঢাকা পর্বত, সরস্বতী নদীর স্রোত এবং সবুজ উপত্যকা এক অপূর্ব দৃশ্য কিন্তু তৈরি করে। এছাড়া বদ্রীনাথ মন্দির এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। তাছাড়া এখানে কিন্তু অনেক ট্রেকিং রুট রয়েছে। এখানে পর্যটকরা আসেন হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে। বর্তমানে মানা গ্রাম
ধীরে ধীরে আধুনিকতার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আগে যেখানে শুধুমাত্র স্থানীয় মানুষদের জন্য এটা একটা বসবাসের স্থান ছিল, এখন সেখানে পর্যটকের ভিড় শুরু হয়েছে। সরকার এই গ্রামকে আরও সুন্দর এবং পর্যটক বান্ধব করে তোলার জন্য উন্নয়নের কাজ করে চলেছে। তবে এখানকার সাধারণ মানুষজন তাদের প্রাচীন সংস্কৃতি এবং ঐতিহ্যকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন, যাতে আগামী প্রজন্মের জন্য এটা একটা ঐতিহ্যবাহী সমৃদ্ধ জায়গা হিসাবে পরিচয় দেওয়া যায়। মানা গ্রাম শুধুমাত্র একটা ভারতের শেষ গ্রাম নয়, বর্তমানে এটা কিন্তু ভারতের প্রথম গ্রাম নামেও পরিচিত। সাথে রয়েছে পৌরাণিক কাহিনীর এক সুন্দর মিশ্রণ। এখানে এলে মনে হয় যেন প্রকৃতি এবং ইতিহাস একসাথে কথা বলছে। যদি মন চায় তাহলে কিন্তু একবার অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারেন, এবং সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, যাতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি।